আমার সামনে উপস্থিত আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীরা, সবার উদ্দেশ্যে সর্বপ্রথম আমি জানাচ্ছি নমস্কার। আমি এই বিদ্যালয়ে এসেছি 6 মাস যাবৎ। 6 মাস যাবৎ আসার পরে আমি এখানে এসে খুব চমৎকার একটা কর্মপরিবেশ পেয়েছি। এখানকার যে স্টাফ আমি পেয়েছি, আমার সহকর্মীদের পেয়েছি, তারা খুবই আন্তরিক। আমাকে একাডেমিকভাবে আমাকে ক্লাস নেওয়ার ক্ষেত্রে, এলাকার মানুষদের সাথে কথা বলার, পরিচিত হওয়ার ক্ষেত্রে আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি আমাদের অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, ওনার সাথে আমার দেখা হয়েছে এ পর্যন্ত শুধুমাত্র একবার। আমি শুধুমাত্র বিদ্যালয়ে জয়েন করার পূর্বে। সে অনেক জ্ঞানগর্ভ সম্পন্ন একজন মানুষ। আমি ওনার সাথে দেখা করতে গিয়ে বুঝতে পেরেছি সে আমাকে যতদিন আমি জয়েন করব তার জাস্ট আগের দিন তার সাথে দেখা করতে গিয়েছিলাম একটু পরিচয় হওয়ার জন্য। সে আমাকে আশীর্বাদ করে দিয়েছে এবং আমাকে দিক নির্দেশনা দিয়েছে কিছু, যেন এই অত্র বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে ছাত্রছাত্রীদের যে দুর্বলতাটা আছে, আমি যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে সেগুলো বুঝে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। সে একজন আলোকিত মানুষ, সেই জন্যই আমাকে এভাবে দিক নির্দেশনা দিয়েছিল। এবং বিদ্যালয়ের আমি দেখেছি যে বিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামে সে, তাকে যদি ইনভাইট করা হয় সে আসার চেষ্টা করে। আজকেও সে এসেছে এবং আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি জানি না সে আমাকে মনে রাখছে কিনা, আমাকে চিনতে পারছে কিনা, কিন্তু আমি কিন্তু তাকে চিনতে পেরেছি। যাই হোক, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে এসএসসি লেভেলের যারা ছিলেন, আমি তোমাদের সাথে খুব বেশি একটা দিন ক্লাস আমি করাইতে পারিনি, কারণ তোমাদের টেস্ট পরীক্ষার পরে আর কখনো সেভাবে ক্লাস নেওয়া হয় নাই। তো আমি 1 থেকে 1.5 মাস তোমাদের সাথে মিশে একটা জিনিস আমি বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেমটা হচ্ছে তোমরা ইংরেজি পড়ে বোঝো না, এটা হচ্ছে মেইন প্রবলেম। আর আমি যখন ইউনিভার্সিটি লেভেলে ছিলাম তখন আমাদের ইউনিভার্সিটিতে একজন শ্রদ্ধেয় প্রফেসর ছিলেন ডক্টর ফেরদৌস আরা। উনি আমাদের ফার্স্ট ইয়ার থেকেই আমাদের বলতেন যে ইংরেজি ইজ এ মিরর ল্যাঙ্গুয়েজ। ডু ইউ নো হোয়াট ইজ মিরর? মিরর অর্থ হলো আয়না। ইংরেজি হচ্ছে আয়নার মতো। তুমি কি দেখতে হবে, তোমাকে এটা পড়ে বুঝতে হবে। জাস্ট তুমি রিডিংটা যদি করতে পারো, 100% কনফার্ম যে তোমরা 60 মার্ক পাওয়ার মতো অ্যাবিলিটি রাখো। শুধুমাত্র ইংরেজি রিডিং পড়ে তোমাকে বুঝতে হবে। তুমি কিচ্ছু জানো না, তোমার ইউ হ্যাভ নো প্রিপারেশন, ইউ হ্যাভ জিরো প্রিপারেশন ইন ইউর এক্সাম হল, বাট ইউ কুড এবল টু আনসার অ্যাবাউট 60 মার্ক। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো কিনা আমি জানি না। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে এসএসসি যারা আছো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোনটা এটা না খুঁজে প্রশ্নটা ভালো করে পড়ো। ফার্স্ট পেপার এমসিকিউ কোশ্চেন থাকে 7টা এমসিকিউ। আমরা কোশ্চেন পাওয়ার পরে হুবড়ি খেয়ে পড়ে যাই এমসিকিউ আমরা সলভ করার জন্য। এটা সলভ করার কোনো দরকার নেই। আগে ভালো করে প্যাসেজটা পড়ো। প্যাসেজটা ভালো মতো পড়ো, পড়ে একবার না পড়ো 2বার পড়ো। 2বার পড়ে ভালো মতো বোঝার চেষ্টা করো। তারপরে কোশ্চেনগুলো পড়ো। তোমার কোশ্চেনটা তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কোশ্চেনটা ভালো মতো যদি পড়ে বুঝতে পারো, তুমি অটোমেটিক ভাবে ওই 4টা অপশন থেকে উত্তর করতে পারো। আরেকটা বিষয়, তোমাদের প্রশ্নের উত্তর যখন করতে যাও, 2 নাম্বার প্রশ্নের উত্তর 2 মার্কসের আনসার, এটা যখন করতে যাও তখন তোমরা প্যাসেজ থেকে খুঁজে বের করার চেষ্টা করো। প্যাসেজ থেকে খুঁজে না বের করে কোশ্চেনটা পড়ে ভালো মতো বোঝো। কোশ্চেন বেজ আনসার হবে, কিন্তু তোমরা আনসার করে ফেলো একদম প্যাসেজ বেজ। প্যাসেজ থেকে সরাসরি হুবহু লাইন উঠায় দাও। এতে করে কোশ্চেনের মান নষ্ট হয়ে যায়, আনসারের মান নষ্ট হয়ে যায়।
আরেকটা কথা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা পড়াশোনায় রেগুলারিটি মেনটেন করো না। এটা আমি খুব ভালো মতো আমি খেয়াল করেছি তোমাদের ক্লাসে। রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো, প্রতিদিন পড়ালেখা করার চেষ্টা করো, অন্তত কিছু সময় 2 থেকে 3 ঘন্টা এটা পড়ালেখা করার চেষ্টা করো। তোমার এই ডিভাইসেস তোমার লাইফ, তোমার ক্যারিয়ার তৈরি করে দিতে পারবে না। এই ডিভাইস তোমার ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা একটা অ্যাডিকশন, এটা একটা নেশা। এই নেশার মধ্যে থেকে বের হয়ে যাও। নেশা যেমন একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে, এই ডিভাইস, মডার্ন ডিভাইস অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, এটার অ্যাবিউজ, যেটার অপব্যবহার তোমার লাইফকে ধ্বংস করে দিতে পারে। একটা কথা মনে রেখো, তোমরা এসএসসি পরীক্ষা দিবা, অথবা কারা 9-এ পড়ছো, ক্লাস 10-এ পড়ছো, জাস্ট 3টা বছর, 3টা বছর কষ্ট করো। 3 বছর পরে তোমার পজিশন কোথায় থাকে তুমি নিজেই বুঝতে পারবা। আর 3 বছরের মধ্যে যারা ড্রপ আউট হয়ে যাবে, যারা পড়াশোনা বাদ দিয়ে বের হয়ে যাবে, তাদের পজিশন কোথায় থাকে তুমি বুঝতে পারবা। আমরা পড়াশোনা করি বেশ কিছু কারণে, আমাদের মানবিক গুণাবলী বিকশিত হওয়ার কারণে। দ্বিতীয়ত আমাদের রুটি রুজি এটার জন্য, একটা সম্মানজনক সামাজিক একটা স্ট্যাটাস পাওয়ার জন্য, অর্থ উপার্জনের জন্য। অর্থ উপার্জন অনেকভাবেই করা যায়, কিন্তু সম্মান সবভাবে পাওয়া যায় না। কিন্তু শুধুমাত্র পড়াশোনায় একটা রাস্তা, যেখানে তুমি সব কিছু একবারে ফুল প্যাকেজ আকারে পাবা। যাই হোক, প্রিয় ছাত্রছাত্রীরা, সময় সংকীর্ণতার জন্য আমি সম্পূর্ণ বক্তব্য শেষ করতে পারলাম না। ধন্যবাদ। আমার সামনে উপস্থিত যারা রয়েছেন, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি সাহেব যারা রয়েছেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।